রমজানেরই চাঁদ এবার দুনিয়াদারে ভোর এলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রমজান মাসে চ্যানেলের নিয়মিত আয়োজন মাহে রমজান ও সাহারি অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু তাওয়াক্কুল। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ ইসলামিক স্কলার মাওলানা আহমদুল্লাহ ফুরকান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোরআন মাজিদের তাওয়াক্কুল সম্পর্কে কি বলা হয়েছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাওয়াক্কুল শব্দটি আরবি। জি। তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে নির্ভরতা অথবা নির্ভর করা। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সব কিছুর ব্যাপারে নির্ভর করার ব্যাপারে কোরআনুল কারীমে এবং হাদিসে পাকে অসংখ্য বর্ণনা আছে। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিতে গিয়ে কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুন, মুমিন হচ্ছে তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের যিকর অর্থাৎ স্মরণ করা হলে, নাম উচ্চারণ করা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, ভয়ে তাদের মন প্রকম্পিত হয়, নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, তাদের ঈমানের শক্তি বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ঈমানদার এর সর্বশেষ পরিচয় এই আয়াতে দেওয়া হচ্ছে, যারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করা এর অর্থ এই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নির্ভর করে চাকরি বাকরি করব না, আমি ব্যবসা বাণিজ্য করব না, আমার নিজের কাজগুলো না করে অলস বসে থাকব, এটি তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হলো আমি আমার করণীয় কাজগুলো করে যাব। আমি চাকরি করব, ব্যবসা করব, তবে আমাকে আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আমি কাজ করব, কিন্তু সেটির রেজাল্ট, ফলাফল দেওয়ার একমাত্র অধিকার রাখেন আল্লাহ তাআলা। এই কথাটা বিশ্বাস করে কাজ করে যাওয়াটাই হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লা ফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা এই আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় মেহেরবানি হচ্ছে, আপনি মুমিনের ব্যাপারে, মুসলমানের ব্যাপারে মানুষের প্রতি কোমল আচরণ করেন। আপনি যে মানুষের প্রতি কোমল আচরণ করেন, দয়ার্দ, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় রহমত। এরপর আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি কঠোর হতেন অথবা নিষ্ঠুর হতেন, তাহলে আপনার কাছ থেকে সকল মানুষ সরে যেত। এরপর আল্লাহ তাআলা বলছেন, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, তাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে মাগফিরাত তলব করুন, তাদের সাথে পরামর্শ করুন, সাহাবায়ে কেরামের সাথে আপনি পরামর্শ করুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি কোনো একটি বিষয়ে নিশ্চিত যখন সিদ্ধান্ত নিয়ে নেবেন, তখন আমি আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ তাআলার উপরেই মুমিনরা কি করে? ভরসা করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে কোনো কাজে, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত, চাকরি, ব্যবসার ক্ষেত্রে, যে কোনো কাজে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। হাদিসের আলোকে জানবো, হাদিসে তাওয়াক্কুল সম্পর্কে কি বলা হয়েছে? এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি চমৎকার হাদিস আমরা পাচ্ছি নবীজির। একটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের একটি হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বিশাল একটি দল দেখানো হলো। এটি মেরাজের রাতের ঘটনা হতে পারে বা অন্য কোনো দিনও হতে পারে। যখন একটি বিশাল দল দেখানো হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা হচ্ছে মূসা আলাইহিস সালামের উম্মত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি দিগন্তের দিকে তাকান, উফুক, আপনি মহাকাশ দিগন্তের দিকে তাকান। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দিগন্তে বিশাল একটি দল দেখা যাচ্ছে মানুষের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কারা? এই যে বিশাল একটি কাফেলা দল আমি দেখতে পাচ্ছি, এরা কারা?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো হাদিহি উম্মাতুকা, এরা হচ্ছে আপনার উম্মত। সুবহানাল্লাহ। ওয়া মাহুম সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিলা হিসাবিন ওয়ালা আযাব। এই আপনার সামনে যে বিশাল উম্মাহ দেখতে পাচ্ছেন, আপনার অনুসারী উম্মত, এদের মধ্যে 70,000 মানুষকে কোনো হিসাব এবং আযাব ছাড়াই হাসরের মাঠ থেকে সরাসরি জান্নাতে নেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে বেলা হিসাবে কোনো ধরনের হিসাব ছাড়া জান্নাতে নেওয়া হবে তারা কারা? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা হুম লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াক্তাউনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরা হচ্ছে তারা যারা ইসলাম পরিপন্থী কোনো ঝাড় ফুঁকে বিশ্বাস করে না। কোরআন ও সুন্নায় যেই শরীয়ত পন্থায় নির্ধারিত পন্থায় ঝাড়ফুঁক আছে সেটি তো করা যাবে, এছাড়া অন্য কোনো ঝাড়ফুঁক করা যাবে না। ওয়ালা ইয়াক্তাউনা, কোনো ধরনের দাগ লাগিয়ে চিকিৎসা করা অথবা কোনো ধরনের পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করা যাবে না। এবং যারা এগুলো করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করে, কোনো পাখির উপরে ভরসা করে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। আম্বিয়া ইকরামের এমন কোনো উদাহরণ আছে কিনা যে তারা তাওয়াক্কুল করেছেন? তাদের তো সবচাইতে উত্তম বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের তারাই, তো তাওয়াক্কুলের ক্ষেত্রে তারা সবচাইতে এগিয়ে থাকার কথা, সেরকম কোনো ঘটনা যদি বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন। আমরা জানি এই রমাদান মাসে, রমজান মাসে 17ই রমজান একটি ঐতিহাসিক ইসলামের সবচেয়ে প্রথম যেই যুদ্ধটি হয়েছিল সেটাকে আমরা বদর যুদ্ধ হিসেবে চিনি, গাজওয়ায়ে বদর। এই গাজওয়ায়ে বদরে মুসলিম সেনাবাহিনীর সৈন্য সংখ্যা ছিল 313, আর অপরদিকে কাফিরদের সৈন্য ছিল 1000। তখন মুসলমানরা স্বাভাবিকভাবে তাদের সমরাস্ত্র কম ছিল, তাদের প্রশিক্ষণ ছিল না, তাদের ঘোড়া কম ছিল, হাতিয়ার কম ছিল। এই জন্য সাহাবায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা সৈনিক যারা, তাদের মধ্যে কিছুটা ভয় বা সংকোচ তাদের মধ্যে ছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে ভরসা করে আসমানের দিকে 2 হাত তুলে বলেছিলেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, আল্লাহ তুমি যদি চাও আজকের পর থেকে তোমার ইবাদত এই দুনিয়ায় না হোক, তাহলে তুমি যা ইচ্ছা তা করতে পারো। এই যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি আল্লাহর কাছে 2 কানা হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলছেন, কাম্মি ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর উপরে অবিচল আস্থা এবং নির্ভরতার কারণে আল্লাহ তাআলা 313 জন মুসলিমকে কাফিরদের বিশাল বাহিনীর উপরে বিজয় দিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল, হাদিস শরীফের মধ্যে পাচ্ছি তিনি বলেছিলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাকে নমরুদ কাফির আমাকে আগুনে ফেলে দিচ্ছে, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। এই একই কথাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন সময় বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অথবা ইব্রাহিম আলাইহিস সালামও বলেছিলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অথবা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটি শুধু মুখে উচ্চারণ করার বিষয় নয়, অনুধাবনের বিষয়। আমরা অনেক সময় বলি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা তাসবিহ হিসেবে পড়ি, দোয়া হিসেবে পড়ি, অবশ্যই পড়তে পারি, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা শুধু মুখে উচ্চারণ করব না, প্রতিটি কাজে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নির্ভরশীল থাকব। আমরা অনেক সময় রিজিকের টেনশন করি, টাকা পয়সা, জব, ব্যবসা, এগুলো টেনশনে পড়ে যায়। এই ধরনের টেনশনে পড়ে যাওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে ভরসা, এই ভরসার সাথে সাংঘর্ষিক কিনা? টেনশন তো আসলে ইতিবাচক না। একটা হচ্ছে পরিকল্পনা, চিন্তা করা, আর একটা হচ্ছে টেনশন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে না তা পায় না, ততটুকুই পায়, তা পায় না। অর্থাৎ মানুষ যা চেষ্টা করে, যতটুকু পরিশ্রম করে ততটুকু পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রম করার জন্য বলেছেন, ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ তাআলা, এবং ব্যবসার মধ্যে রিজিকে বরকত আছে সেটি বলেছেন। কাজ করার জন্য বলেছেন, ভিক্ষা করতে নিষেধ করেছেন, চুরি করতে নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো হালাল পেশাকে উৎসাহ দিয়েছেন। সেজন্য আমরা ব্যবসা বা কাজের মাধ্যমে বিভিন্ন উপায়ে আমরা জীবিকা
অর্জন করার চেষ্টা করব। জি, তবে কিন্তু টেনশন সেটি যেন করব না। টেনশনের পর্যায়ে না যায় এবং হালাল পন্থায় কাজ করার সময় আল্লাহ তাআলার উপরে নির্ভর করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাহের রমজান ও সাহারি থেকে। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বারে বার।